সুকুমার রায়ের লেখা গোপ চুরি। হেড অফিসের বড় বাবু লোকটি বড়ই শান্ত, তার যেমন মাথায় ব্যামো কেউ কখনো জানত। দিব্যি ছিলেন ঘোষমেচারি, চেয়ার খানিক চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বলতে ডাকে, কেউ বা ডাকে পুলিশ, কেউ বা বলে কামে, কেউ বা বলে কামে দেবে, সাবধানীতে তুলি। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু বলেন ওরে আমার গোপ গিয়েছে চুরি। কোথায় গেল? আজব কথা, তাও কি হয় সত্যি? গোপ চোরাটা তেমনি আছে, কমেলি এক গতি। সবাই তাকে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না, মোটেও গোপ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেগে বেগুন তেগে বলেন তিনি, কারুর কথা ধারিয়া সব বেটাকে চিনি। নোংরা ছাটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা, এমন গুপ্ত রাখতো জানিস শ্যামবাবুতের গয়। সে গোপ যদি আমায় বলিস, করবো তোদের জবাই, এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। বিষম রেগে ভীষণ খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। অফিসের ওই বাদরগুলো মাথায় খালি গোবর, গোপ চোরাচু কোথায় গেল কেউ না কেন খবর। ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি, মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোপ কি বলে তোমার আমার, গোপ কি কারুর কেনা, গোপের আমি গোপের তুমি, তাই দিয়ে যাইছে না। নমস্কার।